যে পশ্চিমবঙ্গে 27 লক্ষ ভোটারের নাম বাতিল রেখে নির্বাচন হবে। বিগত যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তার কাছে আমি আহ্বান করেছিলাম, আগে ভোটার তারপরে ভোট, অর্থাৎ ভোটটা বয়কট করুন, ভোটার লিস্টের নাম। কিন্তু সেই সময় আমাদের কথাই পাত্তা দেয়নি, গুরুত্ব দেয়নি। কিন্তু আমরা চুপ থাকার নয়, কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত আইএসএফ পার্টি এই নওশাদ সিদ্দিকী আপনাদের জন্য লড়াই করছে এসআইআর এর জন্য। ভোট হয়েছে, বেশ কয়েকটা দিন পার হয়ে গেল, না বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের মুখে একবার এসআইআর এর নাম আমরা শুনতে পেলাম না কেন? এটাও তার কাছ থেকে আমরা জানতে চাই। আপনি 10.5 কোটি মানুষের মুখ্যমন্ত্রী, কোন একটা নির্দিষ্ট যারা ভোট দিয়েছে তাদের নয়, কিন্তু যে 27 লক্ষ মানুষ আজকে আতঙ্কে আছে, তারা কোথায় যাবে? একজন মুখ্যমন্ত্রী হিসাবে তাদের কাছে বার্তা দেওয়া দরকার ছিল, কিন্তু দুর্ভাগ্য তিনি বার্তা দেননি। তাই তিনি বার্তা না দিলে আমরা চুপ করে বসে থাকতে পারি না। তাই বাংলার মানুষকে নিয়ে গুটি কয়েক মানুষ আজকে আমরা এসেছি এখানে। আমরা এখান থেকে ইসিআর অফিসে যাব, ইসিআর সিও স্যারের অফিসে যাব, সেখানে আমাদের ডেপুটেশন দেব। আমাদের একটাই দাবি, দ্রুততার সাথে এই 27 লক্ষ যে নাম ডিলিট হয়েছে এই মামলা নিষ্পত্তি করে ভোটার লিস্টে নাম তুলতে হবে। কামও হচ্ছে, কার বাবার নাম দিয়ে ছেলে পার হয়ে গেল, মেয়ের ভোটার লিস্টে নাম এসে গেল, বাবার নামটা ডিলিট হয়ে গেল। অবাক কাণ্ড। বাবার নাম আছে, ছেলে মেয়ের নাম ডিলিট হয়ে গেল। এই অবাক কাণ্ড, মানে যা ইচ্ছা করেছে নাম ডিলিট করো। তাই বন্ধুগণ, আপনাদের ধন্যবাদ জানাবো। এই বৃষ্টি প্রথমে রোদ ছিল, রোদকে উপেক্ষা করে বৃষ্টিকে উপেক্ষা করে আমরা ধর্মতলায় এসে পৌঁছেছি। আজকে আমাদের এখান থেকে একটা টিম ডেপুটেশন দিতে যাবে। তারপরে কি হলো না হলো স্বাভাবিকভাবে এসে জানাবার দরকার, কিন্তু এই বৃষ্টিতে আপনাদেরকে আমি আর আটকে রাখবো না। বক্তব্য শেষের সাথে সাথে আপনাদেরকে বলবো বাড়ির পথে রওনা দেবেন। আর কি হলো না হলো ওটা সোশ্যাল মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়া, আইএসএফ এর পেজ, বিভিন্ন আইডি থেকে আপনারা জানবেন। আমাদের নেতৃত্বের মাধ্যমে কি আলোচনা হয়েছে আপনাদের ওটা জানিয়ে দেওয়া হবে। তবে একটাই কথা, একটাই আমাদের দাবি, সেটা হচ্ছে দ্রুততার সাথে এই মামলা নিষ্পত্তি করে এই 27 লক্ষ যে নাম আছে তাদের ভোটার লিস্টে নাম তুলতে হবে।